দুদক আল্লাহ মাহফুজ জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না, ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না। আইজিপি বেনজির আহমেদ ওনার 800 বিঘা 600 বিঘা প্রায় 1400 বিঘা তো আছে গোপালগঞ্জের এদিকেই। যতগুলা কথা বলছি আমি জননেত্রী শেখ হাসিনা কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই, নিচের দিকে তাকাইছিলেন। কিন্তু শশে জন্মাইছি যে দেশে উদ্যোক্তার চেয়ে দালালের দাম বেশি। মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই হবে না হবে না হবে না। আর এই ফজা ভাইদের বিদায় দিয়া স্যার আমি আরে আর যাই করি মরার আগে 4 বছর তো আর এমপি আছি, এরপরে বিদায় কইরা দিয়েন 4 বছরেই 40 বছরের ডাক ডাকাই স্যার আমি কইয়া দিলাম আপনাদেরকে। সোনারঘাট মাধবপুরের জীবনে এই প্রথম মনে হয় একটা ট্রান্সফরমার চুরির লেগে এমপি এবং ওসি দুইও লাইছে কেন না। একজন সাংবাদিককে রিপোর্ট করার কারণে বিশ্বাসযোগ্য পৃথিবীর কোনো মানুষ বিশ্বাস করবে যে একজন সাংবাদিককে রাতে 12টার সময় তার দরজা ভেঙে আধা বোতল 450 মিলিলিটার মদ পাওয়া গেছে এবং আধা কেজি গাঁজা পাওয়া গেছে, এই 100 গ্রাম গাঁজা পাওয়া গেছে এবং এটা ধরার জন্য এই তারপর কত ধরনের টাস্ক ফোর্স, কেউ বলেন টাস্ক ফোর্স, কেউ বলেন মোবাইল কোর্ট, তারা নিজেরাই কুড়িগ্রামের অবস্থা এরকম। পেপার পত্রিকার মাধ্যমে যেটা দেখলাম তাতে মনে হইতেছে যে এখন যে যার যান বাঁচানোর অবস্থায় আছে। পুলিশ বলে আমরা যাই নাই, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বলে আমি যাই নাই, আমার ডিসি অফিস ডেকে নিছে, রীতিমতো এখন ইয়ানপসি চলতেছে। আমি গোলাপ সাহেব যিনি মাদারীপুরের এমপি, উনি 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত 9টা বাড়ি কিনেছেন এবং এগুলা প্রায় 40 কোটির উপরে। এবং বাড়ি কিনে না, যদি বুঝতাম যে আমেরিকায় আছেন কাজ করতেছেন তাও একটা কথা ছিল। এর মানে হচ্ছে কি ওনার আর জবাব দেওয়ার জায়গা নাই, হি ইজ কট। এখানে অভিযোগ অনেকে আমাকে বলেন যে আপনি কি দলের লোকের বিরুদ্ধে বলছেন কেন? আরে দুর্নীতিবাজ তো দুর্নীতিবাজি, সে তো তার তো কোনো দল থাকে না। বঙ্গবন্ধুকে আদর্শকে ধারণ করবেন আর দুর্নীতি করবেন, এটা একসাথে হইতে পারে না। গোলাপ সাহেব আমি কিন্তু বিষয়টা হচ্ছে কি যে কোনো দুর্নীতি হইলেই কিন্তু দৌড়ে যায় না। আমার কাছে মনে হয় যে পাপের মাত্রা যখন অনেক বেশি বেড়ে যায় তখন আমার কাছে মনে হয় উনি যেই হন, যে দলেরই হন না কেন, মানে রং পাল্টাচ্ছে না। কালো হলে ভয় লাগে, সাদাই থাকুক। শুনেন, কালো হইলেও ভয় নাই যদি না কালোর ভিতরে সাদা থাকে, আবার সাদা হইলেও ভয় আছে যদি সাদার ভিতরে কালো থাকে। আপনি কি আমারটা তো আমি বলতে চাই না, মানুষ বলবে। আমি নিশ্চয়ই বেনজির সাহেবের মতো বলতে চাই না যে আমি নির্দোষ। আমি চাই যে মানুষই ভালো করে, যতই দুদক বলেন যতই পুলিশ বলেন, মানুষের বিবেকে। আপনার এত সাহসের উৎস কি সততা? আবার না, সাহসের উৎস সততা না, তাহলে সাহসের উৎস আমার কেন জানি মনে হয়, আমার বাড়ি তো হবিগঞ্জে, সিলেট হবিগঞ্জে। আমার কেন জানি মনে হয়, আমি জানি না, যে 360 জন আউলিয়ার কারো না কারো রক্তের উত্তরাধিকার হয়তো আমার শরীরে আছে। কারণ সামনে আরেকটা জিনিসও মনে হয় যে বাংলাদেশের ভালো করতে চাইলে আপনি হয় মরবেন নাইলে বেজ্জত হবেন। আপনি কোনটা? আমার মনে হয় কোন একটা আমার হওয়ার সময় কাছাকাছি। আপনি বেজ্জত হতে চান নাকি মরতে চান ভালোর জন্য? এটা তো আমার নসিবে লেখা থাকে। আপনি চান কোনটা? আমি শুধু সত্য কথা বলি, এই কারণে মানুষ আমারে ভালোবাসে, আর কিচ্ছু করি না। বাংলাদেশ যে এত নিচে, ছেড়ে দেন, দেখবেন দুনিয়া আপনাকে দিয়ে দিবে। বাহ, আর কি চাই।